২৯,০০০-এর কাছাকাছি আবেদন। ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হবে ডিসেম্বরের মধ্যে। নমস্কার বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বেই তোমাদের কাছে অনুরোধ করব, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে শিক্ষক নিয়োগ রিলেটেড নিউজ সবথেকে ফার্স্টে দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও, সাথে বেল চিহ্নটাকেও ক্লিক করে দেবে। আর এই ভিডিওটা তোমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করে দিই। প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য গত 25 নভেম্বর থেকে নথি যাচাইয়ের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। মাত্র 6 দিনেই 29,000-এর কাছাকাছি অনলাইন আবেদন জমা পড়েছে বলে জানা গেছে। এই আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে 1 ডিসেম্বর পর্যন্ত। এর থেকে বোঝা যাচ্ছে আবেদনের সংখ্যা আরও অনেকটাই বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। 16,500 প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হবে ডিসেম্বরের মধ্যে, এমন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক চাকরি প্রার্থী অনলাইনে তার আবেদনপত্র জমা করার সময় দেখতে পাচ্ছেন মোট কত সংখ্যক আবেদন জমা পড়েছে। আবেদনকারী প্রার্থীরা জানাচ্ছেন 25 নভেম্বর থেকে সন্ধ্যা থেকে পোর্টাল খোলার পর থেকে গড়ে প্রায় 6,000 আবেদন জমা পড়েছে। এদিন দুপুর পর্যন্ত 29,000-এর কাছাকাছি আবেদন জমা পড়েছে। প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ঘোষণা মাফিক নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নয়া নিয়োগ প্রক্রিয়ার জন্য 2014 সালের টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন। শুরু হয়েছে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া। করোনার কারণে এবার এই গোটা প্রক্রিয়া হবে অনলাইনে। 1 ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া চলবে। পর্ষদ বিজ্ঞপ্তিতে এও জানিয়েছে, যে সমস্ত প্রার্থীরা চূড়ান্ত বর্ষের প্রশিক্ষণ হওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন তারাও ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এর নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, 2014 সালে যে সমস্ত প্রার্থীদের টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে রয়েছেন তাদের নথি যাচাই করা হবে। যারা গত 2014 সালে টেট পাস করেছেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত তাদের মধ্যে থেকেই প্রাথমিক শিক্ষকের 16,500 শূন্যপদ পূরণ করা হবে। তবে শুধু ডিএলএড প্রশিক্ষণ নয়, যাদের বিএড প্রশিক্ষণ রয়েছে তারাও প্রাথমিকে এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই টেট উত্তীর্ণ হতে হবে। তো বন্ধুরা, এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আর এই ভিডিওটা তোমরা ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।